এইটা। ওকে, গ্রেট। সরি। দেখুন, ল অফ অ্যাট্রাকশন কেন কাজ করে না, একেবারে সায়েন্টিফিক্যালি আমি দেখাচ্ছি, আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে পজিটিভ এনার্জি, ইউনিভার্স সর্বদাই পজিটিভ এনার্জি। আর আপনি, আমি, আমাদের মধ্যে আমরা সর্বদাই কি করছি, ল অফ অ্যাট্রাকশন ইমাজিনেশন তো করছি, ফিলিংস ক্রিয়েট করছি, সবকিছুই করছি, কিন্তু বাট ইউনিভার্স থেকে আমরা সেটাকে পারছি না। আপনি যখনই পজিটিভ এনার্জি নিজের মধ্যে তৈরি করবেন, তখন দেন আপনি কিন্তু এখানে অ্যাট্রাক্ট করতে পারবেন, তখন সেম এনার্জিকে কি করে, অ্যাট্রাক্ট করে, তাই ইয়েস অর নো? তো সেম এনার্জিতে আমরা নেই, আমরা রয়েছে সবসময়ের জন্য কমপ্লেন করছি, আমরা রয়েছে নেগেটিভ এনার্জিতে, মাইনাস নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ এনার্জি। কিসে রয়েছে আমরা, নেগেটিভ এনার্জিতে মধ্যে। তাহলে আমরা যদি নেগেটিভ এনার্জির মধ্যে থাকি, তাহলে আমরা এখান থেকে পজিটিভ এনার্জিকে কানেক্ট করতে পারবো, ইয়েস অর নো? সম্ভবপর নয়। এই নেগেটিভ এনার্জি কেন আমাদের মধ্যে, কোথা থেকে এসেছে, এবারে তার এক্সপ্লেন করি। ফার্স্ট আপনি দেখুন, লাইফে সর্বদাই কমপ্লেন্স 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 কমপ্লেন্স, ব্লেমিং ব্লেমিং ব্লেমিং। কোনো কিছু কমপ্লেন করছেন, কোনো কিছু নেগেটিভিটি বলছেন, দ্যাট মিনস আপনি নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন। আমরা সবসময় লাইফে কমপ্লেন করছি, আমার বাবা ভালো নয়, আমার মা ভালো নয়, আমার ওয়াইফ ভালো নয়, আমার সন্তান ভালো নয়, আমি অফিসের কলিগ ভালো নয়, অফিসের বস ভালো নয়, এ ভালো নয়, ও ভালো নয়, শুধু পৃথিবীতে সবকিছুই ভালো নয়, শুধুমাত্র ভালো যদি হয় আমি একাই, আর পুরো পৃথিবীটাই খারাপ। এডুকেশন সিস্টেম খারাপ, আমাদের পরিবেশ খারাপ, পরিস্থিতি খারাপ, ওয়েদার খারাপ, প্রচুর রোদ্দুর, প্রচুর গরম, প্রচুর ঠান্ডা, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে না, এই মেঘলা হয়ে আছে, সবকিছুতেই কমপ্লেন্স। কোন জায়গাতে কমপ্লেন করি না আমরা? আপনি যখনই কমপ্লেন করছেন বা ব্লেমিং ফ্রেমে রয়েছেন, দেন আপনি নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন, আমরা নেগেটিভ এনার্জির মধ্যে। তো নেগেটিভ এনার্জিতে থেকে কোনোদিন পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করা যায় না, আপনি যতই ভিজুয়ালাইজ করুন। কি আজ ভিজুয়ালাইজ কারা কারা করছেন একবার বলবেন? হ্যালো? কেন পাচ্ছেন না বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? কেন পারছেন না? কারণ নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন ডুবে। আর নেগেটিভ এনার্জির মধ্যে থেকে কোনোদিন আপনি যতই ইমাজিনেশন করুন, তো সেটা পজিটিভ ফর্মে কোনোদিন কনভার্ট হবে না। আপনার মধ্যে যখন পজিটিভিটি পড়বে, দেন আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অ্যাট্রাক্ট করতে গেলে কি করতে হবে? ফার্স্ট আপনাকে কি করতে হবে, কমপ্লেন্স মোড থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আপনি নিউট্রাল পজিশনে যাবেন, নিউট্রাল। এটা হচ্ছে এন লাইন, নিউট্রাল লাইন। এটা কি লাইন? নিউট্রাল লাইন। এই নিউট্রাল লাইনে তখনই আসবেন যখন আপনি কমপ্লেন থেকে বেরিয়ে আসবেন। তার মানে কি করতে হবে নিউট্রাল লাইনে আসতে গেলে? নিউট্রাল লাইনে আসতে গেলে কি করতে হবে, আপনাকে কমপ্লেন্স বন্ধ করে দিতে হবে। লাইফের প্রতি কমপ্লেন, কোনো কিছুর প্রতি যে কমপ্লেন্স করেন, নো কমপ্লেন্স মোডে আসতে হবে। কারা কারা করবেন একটু হ্যান্ড রেজ করে জানাবেন। নো কমপ্লেন্স মোড, টোটালি কমপ্লেন বন্ধ করে দিতে হবে। নো কমপ্লেন, কোনো কমপ্লেন্স নয়। যখনই আপনি কমপ্লেন করা বন্ধ করছেন কোনো কিছুর প্রতি, আপনি ওয়েদারের প্রতি, আপনার যে এরিয়াতে আছেন এরিয়ার প্রতি, আপনি আপনার দেশের প্রতি, আপনি আপনার রাজ্যের প্রতি, যেখানে, সবকিছু যেদিনই কমপ্লেন বন্ধ করে দেবেন, আপনার মা বাবার প্রতি, আপনার আশেপাশে থাকা মানুষজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, হাজবেন্ড ওয়াইফ, আপনার ডটার সন, প্রত্যেকের প্রতি যখনই আপনি কমপ্লেন্স করা বন্ধ করছেন, দেন আপনি ধীরে ধীরে এই ওপর দিকে আসছেন, নিউট্রাল লাইনে। এই নিউট্রাল লাইনে আপনি পৌঁছে যাচ্ছেন। এখনো কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না এই পজিটিভ এনার্জিকে, কারণ আপনি পজিটিভ এনার্জি, আমরা কি বলেছি, পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জিকে কানেক্টেড করে।
এখনো আপনি কানেক্ট করার জন্য প্রপারলি তৈরি নন। তাহলে কিভাবে তৈরি করবেন? দেন এরপরে কি করতে হবে আপনাকে? কি করতে হবে? আপনার লাইফে যা কিছু আপনি অ্যাচিভ করেছেন তার জন্য থ্যাঙ্কফুল হন। কি করবেন? থ্যাংক ইউ বলুন, ধন্যবাদ জানান, গ্র্যাটিটিউড। সব থেকে পাওয়ারফুল এনার্জি তো রয়েছে গ্র্যাটিটিউডের ওপরে। থ্যাংক ইউ হন, থ্যাঙ্কফুল হন প্রত্যেকটা জিনিসের উপরে। আপনার কাছে আজকের যে মোবাইল সেটটা রয়েছে, এটাও কিন্তু আপনাকে হেল্প করে চলেছে। আজকের যে এই ক্লাসটা আপনি অ্যাটেন্ড করছেন, আজকের যে নলেজটা কালেক্ট করছেন, এটাও কিন্তু এই মোবাইলের দ্বারা সম্ভব হয়েছে। আপনি মোবাইলকে থ্যাংক ইউ বলুন, বলেছেন কখনো? আপনি আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলছেন এই মোবাইলের জন্য, থ্যাংক ইউ বলেছেন? নো। আপনি যে ড্রেসটা পরে রয়েছেন, ড্রেসটাও তো কিন্তু আপনার লজ্জা নিবারণ করছে, থ্যাংক ইউ বলেছেন? নো। আপনার কাছে থাকা, আপনি যে বাড়ির মধ্যে রয়েছেন চার দেওয়ালের মধ্যে, এই চার দেওয়াল কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে, থ্যাংক ইউ বলেছেন? নো। আপনাকে যদি কেউ একজন একটা টফি দেয়, তাহলে কিন্তু বলেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে একটা টফি দিয়েছেন তার জন্য। আর এই থ্যাংক ইউ ম্যাটেরিয়ালিস্টিক বা মেশিনারি যেন না হয়। কি? এই থ্যাংক ইউটা মেশিনারি যেন না হয়। এরপরে আমি এক্সপ্লেন করবো, জাস্ট দেখিয়ে নিই। তখন আপনি কি করলেন? নিউট্রাল ফেজ থেকে ধীরে ধীরে পজিটিভে আসা শুরু করছেন, যখন আপনি থ্যাংক ইউ গ্র্যাটিটিউড কে আপনার লাইফে অ্যাপ্লাই করছেন, তো পজিটিভে আসা শুরু করছেন। দেন এবারে আপনি কিন্তু পজিটিভ ফর্মে এসে গেছেন। এখন আপনি ইমেজিনেশন করুন। এখন আপনি ইমেজিনেশন করুন। আর যখন ইমেজিন করছেন, ইমেজিনেশন করার সাথে সাথে আপনি বর্তমানে ভিজুয়ালাইজ করুন, বর্তমানে প্রেজেন্টে ভিজুয়ালাইজ করুন যে আপনি এটা পেয়ে গেছেন। আর তার জন্য আপনি সাথে সাথে থ্যাংক ইউ বলুন ইউনিভার্সকে। এখানেও গ্র্যাটিটিউড লাগবে, এখানেও থ্যাঙ্কফুল হতে হবে। কারণ আপনি ফিল করছেন তো, পেয়ে গেছেন, সেই থ্যাংক ইউটা জানান। যখনই জানাচ্ছেন তখন কিন্তু আপনার ইন্টেনশন পাওয়ারফুল হচ্ছে, আপনার ইমোশন পাওয়ারফুল হচ্ছে, আপনার ইমেজিনেশন পাওয়ারফুল হচ্ছে, আপনার ফিলিংস পাওয়ারফুল হচ্ছে, আপনি অ্যাকশনও নিচ্ছেন, আর দেন আপনার লাইফে সেটা ঘটছে। ঠিক আছে? তো এখানে আপনাকে পজিটিভ এতে আপনি আসলেন। আসার পরেই আপনি এটাকে কি করছেন? আপনার লাইফে যত সময় না আপনি পজিটিভ ফর্মে আসছেন, নিজেকে নিয়ে আসছেন পজিটিভ এনার্জিতে, যত সময় না নিয়ে আসছেন তত সময় পর্যন্ত আপনি কিন্তু এটাকে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ফার্স্ট পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। রাইট? ক্লিয়ার হয়েছেন? কারা কারা ক্লিয়ার হতে পারেননি? ক্লিয়ার সবাই? ফার্স্ট তো আপনাকে পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। আমরা এখন প্রত্যেকেই কিন্তু নেগেটিভে রয়েছে, নেগেটিভ থেকে আপনি ভিজুয়ালাইজ করবেন। প্রত্যেক কোচেস বলে দেয় ভিজুয়ালাইজ করো, ভিজুয়ালাইজ করো, ইন্টেনশন রাখো, ইমোশন রাখো, সবকিছুই রাখো, বাট এটা কেউ বলে না যে আপনি কোন জায়গাতে রয়েছেন। ধরুন আপনি আপনাদের, আপনাদের হোক আর আমাদের হোক যারা আছেন, আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। হ্যালো? আপনার ইন্টেনশন রয়েছে, প্রপার ইন্টেনশন রয়েছে, আপনি দেখা করবেন, আপনার ইমোশন সবকিছুই করলেন, আপনি দেখা করতে পারবেন? কারণ আপনাকে ওই লেভেলের হতে হবে, তাহলেই কিন্তু আপনি দেখা করতে পারবেন, তাহলেই কিন্তু আপনাকে দেখা মিট করানো সম্ভবপর রয়েছে। একটা সিস্টেমে আপনাকে আসতে হবে। ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও আপনাকে নেগেটিভ কমপ্লেন্স ব্লেমিং মোড থেকে বের হয়ে আপনার ভেতরের ঊর্জাকে, আপনার ভেতরের এনার্জিকে পজিটিভে নিয়ে আসতে হবে। পজিটিভ ফর্মে নিয়ে আসার পরে তারপরে কিন্তু আপনি পজিটিভকে কানেক্ট করতে পারবেন। এবারে দেখুন, আমরা ল অফ অ্যাট্রাকশনকে কেন বুঝতে পারছি না? আপনি যে থট প্রসেস ক্রিয়েট করছেন, দেখুন, আমরা যখনই কোনো নেগেটিভ থটসকে ক্রিয়েট করি, তখন কিন্তু অটোমেটিকলি আমরা এতে চলে আসি। কিসে চলে আসি? প্রপার ইমোশনে চলে আসি। দেখুন, প্রপারলি ফুল ইমোশন থাকে তখন।
নেগেটিভ ক্রিয়েট করে আমরা নেগেটিভকে সব সময়ের জন্য অ্যাট্রাক্ট করে চলেছি। একটা জিনিস দেখবেন, আমার পারফেক্ট আগেকার দিনে রেডিও দেখেছেন? রেডিও, রেডিও কারা কারা দেখেছেন? রেডিওতে যখন টিউন করছেন, যত ভালো টিউন করতে পারবেন তত সাউন্ড কোয়ালিটি বেটার হবে, প্রপার সাউন্ড শুনতে পাবেন। সেজন্য এটা হচ্ছে টিউনিং পয়েন্ট। আপনি কিভাবে টিউন করছেন আপনার ব্রেনকে, আপনার থট প্রসেসকে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে এটাকে কিভাবে টিউন করতে পারছেন তার উপরে ডিপেন্ড করছে আপনার লাইফে কতটা পজিটিভিটি ঘটবে। আমরা একটা টিভির মতো টিভি স্ক্রিনে ধরুন আপনি বসে রয়েছেন টিভি স্ক্রিনে, এখন দুঃখের একটা সিরিয়াল চলছে, আপনি হঠাৎ করলেন কি করলেন না, যেটাকে চেঞ্জ করার জন্য আপনি, সরি, আপনি চেঞ্জ করার জন্য রিমোট দাবিয়ে দিলেন, আর এখন দেখুন কমেডি সিরিয়াল চলছে। আচ্ছা ভেবে দেখুন, কমেডি সিরিয়াল চলছে, কিছু সময় আগে দুঃখের অনুভূতি করছিলেন, কিছু সময় পরে আপনি যখন টিউন করলেন, চ্যানেল চেঞ্জ করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু কমেডি চলছে, কমেডি সিরিয়াল চলছে, আপনি দেখে খুশি হতে শুরু করলেন, আনন্দ পেতে শুরু করলেন। আচ্ছা এখন কি দুঃখের যে সিরিয়ালটা চলছিল ওই চ্যানেলের যে ফ্রিকোয়েন্সিটা ছিল, ওই ফ্রিকোয়েন্সিটা কোথাও চলে গেছে না আপনার রুমের মধ্যে রয়েছে? রুমের মধ্যে রয়েছে, কিন্তু আপনাকে প্রভাবিত করতে পেরেছে? আপনাকে কিন্তু প্রভাবিত করতে পারেনি। কেন প্রভাবিত করতে পারেনি? কারণ আপনি টিভির সাথে সাথে আপনার ফ্রিকোয়েন্সিটাকে বদলে নিয়েছেন, পরিবর্তন করে নিয়েছেন। টিভি সেটাই দেখাচ্ছে, কারণ টিভি ওই চ্যানেলটার সঙ্গে কানেকশন তৈরি করেছে, ওই ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করেছে, যেই ফ্রিকোয়েন্সিতে সিরিয়ালটা মানে হ্যাপিনেস সিরিয়ালটা চলছে, কমেডি সিরিয়ালটা চলছে, সেই ফ্রিকোয়েন্সি ম্যাচ করেছে, সেই চ্যানেলের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করেছে। টিভি যেমন তার ফ্রিকোয়েন্সি থেকে চেঞ্জ করেছে, এখানে চ্যানেলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে না, এখানে টিভির ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে। টিভি তার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছে একটা নাম্বার ডিজিট দ্বারা, ডিজিট একটা ফ্রিকোয়েন্সি, তো ডিজিট দ্বারা ফ্রিকোয়েন্সি সেট করা রয়েছে, সেই হিসেবে আমরা চ্যানেলের ফ্রিকোয়েন্সি যেমনই চেঞ্জ করছি, নাম্বার চেঞ্জ করছি, তেমনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। আর একই টিভি, একই স্ক্রিন, সেম স্ক্রিন, আলাদা আলাদা মুভি বা সিরিয়াল বা সং, যা কিছু সবকিছুই চলছে। ঠিক তেমনি ভাবে আমাদের ব্রেনে আমরা আমাদের কোন ফ্রিকোয়েন্সিতে রেখেছি, এই টিভিতে কোন ছবি দেখছি, সেটাই কিন্তু ডিপেন্ড করছে আপনি সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছেন। ওকে, ক্লিয়ার হয়েছেন ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে? এটা তো আরো ডিপার সাবজেক্ট, আরো ডিপ আছে, আরো গভীরে আছে, আরো গভীরে এই 1 ঘন্টার ক্লাসে নিয়ে যাওয়া সম্ভবপর হয় না, কারণ ল অফ অ্যাট্রাকশন ছোট সাবজেক্ট নয়, এটাও একটা বড় কনসেপ্ট আছে। ঠিক আছে, তো চলুন আজকের আমরা মেডিটেশনে যাব। আমরা বলেছিলাম যেমন একটা পাওয়ারফুল মেডিটেশন, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? চ্যাট বক্সে একবার টাইপ করে জানান, টাইপ করে জানান। পজিটিভ ভাইব কিভাবে ক্রিয়েট করব, বলেছি তো অলরেডি, এখানে তো এক্সপ্লেন করা হলো সেটাই। পজিটিভ ভাইব কিভাবে ক্রিয়েট করবেন এটা তো বলা হয়েছে, ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? পুরোপুরি এক্সপ্লেন করলাম তো কিভাবে পজিটিভ ভাইব ক্রিয়েট করবেন, নেগেটিভ থেকে কিভাবে নিজেকে পজিটিভ কমপ্লেন্স মোড থেকে কিভাবে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে থ্যাংক ইউ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন, দিয়ে পজিটিভ নিউট্রাল পজিশনে আসবেন, নিউট্রাল থেকে ধীরে ধীরে পজিটিভ পেতে নিয়ে যাবেন গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মাধ্যমে। তারপরে আপনি থট প্রসেস ক্রিয়েট করবেন, দেন আপনি পজিটিভ, ইউনিভার্সও পজিটিভ, দুটো কানেকশন ইজ হ্যাপেন্ড, তখনই আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। এটাই তো একদম বেসিক ফর্মুলা, পুরো ফান্ডামেন্টাল সবকিছুই তো একদম দিয়েছি। কিন্তু সব থেকে বড় প্রবলেম কি জানেন তো, সবাই আমরা সবকিছুই জানি, সবকিছু নলেজ নেই, সবকিছুই নলেজ নেই, কিন্তু প্রবলেমস আমাদের লাইফে কেন সাকসেস হতে পারি না তার একটা সিক্রেট বলে দিই আপনাদেরকে। সিক্রেটটা হলো এটাই, আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। একদিন দুদিন করি, 1 সপ্তাহ করি, তারপরে কিন্তু আমরা ছেড়ে দিই। কারণ বাড়িতে একটা ওয়াইফ রয়েছে 10 বছর ধরে, আবার একটা নিয়ে আসলে কি হবে? ঝাঁটাপেটা করবে, তাকে তাড়াবে, জোর করে মেরে তাড়াবে। পুরনো যে, সে তার অস্তিত্ব ধরে রাখতে চায়, ইয়েস অর নো?
তেমনি ভাবে আমাদের মধ্যে থাকা, ব্রেনের মধ্যে থাকা এতদিনের যে নেগেটিভিটি, এতদিনের যে অভ্যাস, সে কিন্তু পুরনো ওয়াইফ হিসেবে পড়ে রয়েছে, বসে রয়েছে, রাস্তা তৈরি করে, একদম মজবুত বেস তৈরি করে বসে রয়েছে। আপনি নতুন কিছু অভ্যাস ডেভেলপ করছেন, কিছুদিন সেটা আপনি ফোর্সফুলি, আমি বলেছিলাম যে আপনার কাছে উইল পাওয়ার রয়েছে, উইল পাওয়ার দিয়ে আপনি কি করলেন, উইল পাওয়ার দিয়ে আপনি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করলেন, কিছুদিন দাবিয়ে রাখলেন। তারপরে ধীরে ধীরে আপনার এনার্জি যত দিন গড়াবে, সেই প্রেসার দিতে দিতে আপনার এনার্জি কম হতে থাকবে, উইল পাওয়ার কম হতে থাকবে, তারপরে ধাক্কা মেরে ফেলে দেবে। এর জন্যই একজন কোচ বা মেন্টরের দরকার হয় সব সময়, আপনাকে গাইড করার, আপনাকে সাপোর্ট করার, আপনাকে ধরে করানোর, প্র্যাকটিস করানোর, প্রপারলি গাইডের মাধ্যমে প্র্যাকটিস করানোর। এই জন্য মেন্টরের, এর জন্য একজন কোচেসের প্রয়োজন হয়। এখন ভাবছেন যে আমি বলছি আমাদের কাছে, নো, আমি বলছি সাকসেস যদি হতে চান, যদি জেনুইনলি কমিটেড থাকেন, সাকসেস যদি হতে চান, তাহলে কিন্তু আপনি কোনো না কোনো মেন্টর বা কোনো না কোনো গাইডেন্সের, কোচের গাইডে থাকবেন। কোচ হায়ার করুন। সফল ব্রেনের সাথে থাকতে হবে সেটা নয়, আপনি যাকেই আপনার পছন্দ, যেখানে আপনার পছন্দ হয়, লাইফে যদি সাকসেস হতে হয়, তাহলে কিন্তু এটা আপনাকে অতি অবশ্যই নিতে হবে। আমরা অর্থের জন্য কাজ করি, যেটা বলছেন, অর্থের জন্য কোনোদিন কাজ করবেন না। অর্থের জন্য যদি কাজ করেন, যারা অর্থের জন্য কাজ করেন, তারা কিন্তু গরিব থাকেন। যারা প্যাশন, ভালোবেসে কাজ করেন, অর্থ তাদের পেছনে আসে। অর্থের জন্য যারা কাজ করেছে তারা কিন্তু গরিব। তারা ততটাই কাজ করবে যতটা অর্থ পাবে, কিন্তু তাদের এবিলিটি যতটা আছে সেটা কিন্তু এক্সপ্রেস করবে না, কারণ অর্থের জন্য কাজ করছে। আর তারা দেখবেন অফিসে গেলে বলবে যতটা সিধা পাবো ততটাই বাজা বাজাবো, আমাকে কি বেশি পয়সা দিয়ে দেবে এক্সট্রা কাজ করলে। কিন্তু যারা কাজ করে, তারা কিন্তু দেখবেন, তারা বলবে যে প্যাশনের সাথে কাজ করে, ভালোবেসে কাজ করে, তারা সব সময় বলবে যা কাজ তো করতে হবে, করতে হবে। তারা নিজেদের অ্যাকচুয়াল পোটেনশিয়ালটাকে এক্সপ্রেস করে। আর প্রথম প্রথম তারা কিন্তু ততটা পারিশ্রমিক পায় না, ততটা রিওয়ার্ড পায় না, কিন্তু পরে তারা যে রিওয়ার্ডটা পায়, যে অ্যাওয়ার্ডটা পায়, সেটা কিন্তু যারা পয়সার জন্য কাজ করে তারা কিন্তু দেখতেই থাকে, তারা জীবনে কোনোদিন পায় না। তারা কিন্তু সেই জিএম পোস্টে, ডিএম পোস্ট, জিএম লেভেলে চলে যায়, তারপরে এমডি, সিইও, এই সমস্ত লেভেলে চলে যায় এইসব মানুষগুলো। তারা পয়সার জন্য কাজ করে না, তারা বড় বড় বিজনেসম্যান হয়ে যায়, ধীরে ধীরে সেই কোম্পানির মালিকও হয়ে যায়। আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ যারা সাকসেসফুল হয়েছেন, আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন, এই কথাটাতে এগ্রি করবেন, আপনাদের মধ্যে অনেকেই এখানে সাকসেসফুল ব্যক্তিত্ব আছেন। আপনারাও নিজেরা দেখবেন, আপনারা পয়সার জন্য, পয়সা ইনকামের জন্য কাজ করেননি, কাজকে ভালোবেসে কাজ করেছেন, পয়সা অটোমেটিকলি আপনার সাথে আসবে। পয়সা এই যে মানে যে বাই প্রোডাক্ট। একটা গাড়ি যখন স্পিডে চলে যায়, ফোর্সে চলে যায়, দেখবেন গাড়ির পেছনে কিন্তু কাগজ গুলো উঠতে থাকে, উড়ে উড়ে পেছনে ছুটতে থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার প্যাশনকে নিয়ে এগিয়ে চলে যাবেন, তো অটোমেটিকলি, অটোমেটিকলি আপনার পেছনে পেছনে মানিও ছুটতে থাকবে। মানি ইজ এ বাই প্রোডাক্ট। মানির জন্য কাজ করবেন না, মানিকে সেট করে যদি কাজ করেন, তাহলে কোনোদিনই আপনি সাকসেসফুল হতে পারবেন না, কোনো দিনও সাকসেসফুল হতে পারবেন না। চলুন তাহলে মেডিটেশনে চলে যাব এখন। গোলস অ্যাচিভমেন্ট মেডিটেশন, কারা কারা গোলস অ্যাচিভ করতে চান, গোলস অ্যাচিভ করতে চান? সোহেল সাহেব দেখেছেন, ওকে। করবি ম্যাম, ওকে। দেবস্মিতা, ঝর্ণা, ওকে, গ্রেট, থ্যাংক ইউ। গোলস সবাই অ্যাচিভ করতে চান, আমি জানি। কেউ হাত তুলেছেন, কেউ হয়তো হাত তোলেননি, কিন্তু স্বপ্ন তো সবাই পূরণ করতে চান, তাই না? তো আজকের আমরা সেই স্বাদ নেব, টেস্টটা নেব, অনুভব করব সেই স্বপ্নের, কিভাবে ল অফ অ্যাট্রাকশন কে কাজ করাবো, সেই প্র্যাকটিক্যালি আমরা করে শিখবো। চলুন সোজা হয়ে বসুন, স্পাইনাল কর্ড স্ট্রেট রাখুন, নেক্সট স্ট্রেট রাখুন। ওকে, স্পাইনাল কর্ড স্ট্রেট, নেক্সট স্ট্রেট। শ্যামল, ওকে, শ্যামল সাহা, ওকে, আই এম ওকে, গ্রেট।
কোনো অসুবিধা নেই, সবাই গোলস অ্যাচিভ করতে পারবেন, 100% অ্যাচিভ করতে পারবেন, কোনো প্রবলেমস নাই। টেক এ ডিপ ব্রেথ, একটা শ্বাস নেবেন। ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করুন, একটা শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। রিল্যাক্স, 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 রিল্যাক্স। আপনি এখন নিজেকে তৈরি করছেন আপনার গোলস অ্যাচিভমেন্টের জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য। এখন আপনি আপনার নর্মাল ব্রিথে চলে আসুন। নর্মাল ব্রিথে চলে আসুন। এখন ধীরে ধীরে আপনি নিজেকে রিল্যাক্স করছেন, তৈরি করছেন। নিজেকে এখন তৈরি করছেন। এখন আপনি শ্বাস নিন। আপনার ফোকাসকে নিয়ে আসুন আপনার নাসিকার অগ্রভাগে। অনুভব করুন শ্বাস নেওয়ার সময় শীতলতাকে এবং ছেড়ে দেওয়ার সময় কোমল উষ্ণতাকে অনুভব করতে থাকুন। জাস্ট ফিল, জাস্ট ফিল করতে থাকুন। ওয়াও, জাস্ট ফিল। আপনি এখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেকে রিল্যাক্স করছেন এবং নিজেকে পুরোপুরিভাবে তৈরি করছেন গোলস অ্যাচিভমেন্টের জন্য। আপনার বডির প্রত্যেকটা সেলস, আপনার প্রত্যেকটা সেলস এখন তৈরি হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে আপনার গোলস অ্যাচিভমেন্টের জন্য। আপনার ব্রেন সেলস পুরোপুরি তৈরি হচ্ছে আপনার সেই গোলসকে ভিজুয়ালাইজ করার জন্য। আপনি ধীরে ধীরে নেগেটিভ ঊর্জা থেকে পজিটিভ ঊর্জাতে কনভার্ট হচ্ছেন। আপনার প্রত্যেকটা শ্বাসের সাথে আপনার ভেতরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। জাস্ট ফিল করতে থাকুন। আর প্রত্যেকটা নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার ভেতরে থাকা নেগেটিভ ঊর্জা বাইরে বেরিয়ে যাচ্ছে। জাস্ট ফিল করুন। ওয়াও, গ্রেট, দারুণ, এক্সিলেন্ট। আপনার মন আলাদা আলাদা থটসের দিকে দৌড়বে। আপনি বাধা ক্রিয়েট করবেন না, বাধার সৃষ্টি করবেন না। যদি যাচ্ছে তাহলে আবার ফিরিয়ে আনুন, আমার সঙ্গে কানেক্টেড থাকুন। জাস্ট ফিল করুন আপনার শ্বাস প্রশ্বাসের রিদম। শ্বাস নেওয়ার সাথে সাথে একটা পজিটিভ ঊর্জা আপনার মধ্যে প্রবেশ করছে এবং পুরো বডিকে পজিটিভ তৈরি করছে। আর নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে আপনার ভেতর থেকে পুরো নেগেটিভ ঊর্জা বাইরে বেরিয়ে আসছে। জাস্ট ফিল করুন, জাস্ট ফিল ইট, জাস্ট ফিল করতে থাকুন। ওয়াও, গ্রেট, দারুণ, এক্সিলেন্ট। গুড জব, দারুণ করছেন আপনারা প্রত্যেকে, দারুণ অ্যাক্টিভ। আপনি নিজেকে পুরোপুরিভাবে তৈরি করছেন, প্রিপেয়ার করছেন। আপনার প্রত্যেকটা শ্বাসের সাথে সাথে আপনার ভেতরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে এবং নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে নেগেটিভ ঊর্জা আপনার ভেতর থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। আপনি নিজেকে রিল্যাক্স ফিল করছেন। জাস্ট রিল্যাক্স, 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 রিল্যাক্স।
আপনি সম্পূর্ণরূপে তৈরি হচ্ছে, সম্পূর্ণরূপে তৈরি। আপনি এখন তৈরি হচ্ছেন আপনার গোলসের জন্য, গোলস অ্যাচিভমেন্টের জন্য। জাস্ট ফিল করতে থাকুন আপনার, আপনি এখন একটা গোলস নেন যেটা আপনি অ্যাচিভ করতে চান। সেটা হেলথ হতে পারে, আপনি বেটার হেলথ পেতে চান, আপনি অসুস্থ রয়েছেন, বেটার হেলথের জন্য গোলস নিতে পারেন। আপনার রিলেশনশিপের মধ্যে প্রবলেমস রয়েছে, আপনি বেটার রিলেশনশিপ পাওয়ার জন্য গোল নিতে পারেন। আপনি আপনার কেরিয়ারের জন্য গোল নিতে পারেন, আপনার বিজনেস, সার্ভিস, গাড়ি, বাড়ি, ধন সম্পত্তি, যা কিছু, কোন গোলস আপনি অ্যাচিভ করতে চান। আমরা এখন ফিউচার টাইমলাইন সেই মেডিটেশনের মধ্যে প্রবেশ করব। আপনি একটা গোলস, একটা যে কোনো একটা গোলস হতে পারে, হেলথ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার, বিজনেস, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, যা কিছু, এনিথিং, এনিওয়ান, আপনি চুজ করুন জাস্ট একটা। ওয়াও, আপনি এখন গোলস অ্যাচিভমেন্টের জন্য তৈরি হচ্ছেন। ড্রেস আপ আমরা করব, আমরা এখন প্রবেশ করব ফিউচার টাইমলাইন মেডিটেশনের মধ্যে। আপনি এখন পুরোপুরিভাবে তৈরি হচ্ছেন একজন সফল ব্যক্তিত্ব, একজন রিচ পারসন, একজন ভিআইপি পারসন। যেমন ড্রেস পরিধান করেন ঠিক তেমনি ভাবে আপনি ড্রেস পরছেন। দেখুন আপনার সেই ফেভারিট কালারের ড্রেস, আপনার ফেভারিট ড্রেস যেটা ব্র্যান্ডেড, খুব হায়ার কস্টলি ড্রেসেস, শুজ থেকে আরম্ভ করে আপনার প্যান্ট শার্ট থেকে, যারা লেডিজ রয়েছেন আপনারা শাড়ি, সালোয়ার, জিন্স টপ, যা কিছু আপনারা ইমেজিন করছেন, ইমেজিন করতে থাকুন। জুয়েলারি থেকে আরম্ভ করে যেটা আপনাদের পছন্দ, সবকিছুই কিন্তু একেবারে ইউনিক, ব্র্যান্ডেড, খুবই দামি। একজন হাই প্রোফাইল ব্যক্তিত্বের মতো আপনি তৈরি হচ্ছেন, ড্রেস আপ করছেন। আপনি ড্রেস আপ করে দেখুন আপনার সোলস, দেখুন আপনার ড্রেস, দেখুন আপনাকে নিজেকে। এখন আপনার মধ্যে একটা কনফিডেন্সের ঝলক আপনি পাচ্ছেন। ইমেজিন করুন দারুণ ড্রেসের মধ্যে আপনি তৈরি হয়ে গেছেন, পুরোপুরিভাবে আপনি রেডি। এখন জাস্ট ফিল, জাস্ট ফিল। এখন আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন আপনার গোলস অ্যাচিভমেন্টের জন্য। আপনি আপনার বাড়ি থেকে বেরিয়েছেন, সাথে সাথে দুজন বডি বিল্ডার, বডিগার্ড, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্টের মধ্যে, ভালো ড্রেস আপের মধ্যে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। দুজন দু সাইডে, আপনার রাইট সাইড এবং লেফট সাইডে এসে দাঁড়িয়ে গেছে আপনাকে প্রোটেক্ট করার জন্য। জাস্ট ফিল ইট, ইমেজিন। ওয়াও, গ্রেট, দারুণ ইমেজিন করছেন আপনি। এক্সেলেন্ট। আপনি একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব, আপনি আপনার গোলস অ্যাচিভের জন্য এখন এগিয়ে চলেছেন। আপনার বাড়ির থেকে বাইরে পা দিতে যাবেন, পুরো লাল কার্পেট বেছানো রয়েছে। রেড কার্পেটের উপরে আপনি প্রথম স্টেপ রাখলেন। একটা আত্মবিশ্বাসের ঝলক আপনার মধ্যে, একটা কনফিডেন্স, একটা অনুভূতি, শরীরে পুরো যেন শিহরণ জাগছে এখন আপনার।
দেখুন সেই লাল কার্পেট, আর আপনি পা রাখছেন প্রথম স্টেপ। দুজন বডিগার্ড আপনার পাশে আপনাকে প্রোটেক্ট করে চলেছে। আপনি একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব। জাস্ট এখন আপনি এগিয়ে চলেছেন কনফিডেন্সের সাথে, পুরো আত্মবিশ্বাসের সাথে। ওয়াও, গ্রেট, অসাধারণ ইমেজিন করছেন। গ্রেট, দারুণ, এগিয়ে চলেছেন। এখন প্রত্যেকটা স্টেপ নিচ্ছেন, সামনের দিকে এগিয়ে চলেছেন, আপনার গোলসের দিকে, আপনার ডেস্টিনির দিকে এগিয়ে চলেছেন। প্রত্যেকটা স্টেপ আপনার আত্মবিশ্বাসে ভরা। দুইজন বডিগার্ড আপনার সাথে রয়েছে। আপনি এগিয়ে চলেছেন আপনার গোলসকে অ্যাচিভ করার জন্য। এখন আপনি দেখতে পাচ্ছেন কিছুটা দূরে একটা হোর্ডিং লাগানো রয়েছে, ওপরে রাস্তার ওপরে হোর্ডিং লাগানো রয়েছে, এবং সেই হোর্ডিং এ লেখা রয়েছে, হোয়াইট কালারে লেখা রয়েছে, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস। দেন আপনার নাম লেখা রয়েছে। দেখুন, জাস্ট ইমেজিন করুন, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস, হোয়াইট কালারে লেখা রয়েছে আপনাকে, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস, দেন আপনার নাম লেখা রয়েছে। আপনি এগিয়ে চলেছেন কনফিডেন্সের সাথে। প্রথম মাইলস্টোন এটাই, আপনার অ্যাচিভ করার জন্য আপনি এগিয়ে চলেছেন ফার্স্ট মাইলস্টোনের দিকে। হোর্ডিং লেখা রয়েছে, আপনি এগিয়ে চলেছেন। পথের দু সাইডে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন আপনাকে দেখার জন্য। তারা প্রচুর পরিমাণে উৎসুক রয়েছে। কনফিডেন্স, আপনার প্রত্যেকটা স্টেপ কনফিডেন্সের সঙ্গে, পুরো আত্মবিশ্বাসের সঙ্গে আপনার প্রত্যেকটা স্টেপ পড়ছে। আপনি এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন। প্রথম মাইলস্টোন আপনি অ্যাচিভ করে নিয়েছেন। এখন প্রথম হোর্ডিংকে আপনি পেরিয়ে গেলেন, প্রথম মাইলস্টোন আপনি পেরিয়ে গেলেন। এখন এগিয়ে চলেছেন কনফিডেন্সের সঙ্গে, আরো আত্মবিশ্বাসের সঙ্গে। দেখুন, প্রত্যেকটা স্টেপ আপনার পুরো কনফিডেন্সে ভরা, পুরো আত্মবিশ্বাসে ভরা। আপনি এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে নেক্সট হোর্ডিং যেটা লেখা রয়েছে একেবারে ইয়েলো কালারে, সিলভার কালারে লেখা রয়েছে, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস। দেন আপনার নাম লেখা রয়েছে। দেখুন, ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন সিলভার কালারে লেখা রয়েছে, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস। দেন আপনার নাম লেখা রয়েছে। আপনি দেখছেন, এগিয়ে চলছেন, এবং পথের সাইডে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তারা আপনাকে দেখার জন্য উন্মুখ। আপনি কনফিডেন্সের সঙ্গে, পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন। প্রত্যেকটা স্টেপ আপনার আত্মবিশ্বাসে ভরা। এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন। এখন আপনি সেকেন্ড মাইলস্টোনটাকে অ্যাচিভ করলেন। আপনি সেই হোর্ডিং পেরিয়ে সেকেন্ড মাইলস্টোন অ্যাচিভ করে আপনি এগিয়ে চলেছেন। এখন ফাইনাল মাইলস্টোন, ফাইনাল গোলস অ্যাচিভ করার জন্য আপনি পুরোপুরিভাবে তৈরি, এবং পুরো কনফিডেন্স, আরো আত্মবিশ্বাস আপনার মধ্যে কাজ করছে। এখন আপনার বডিতে, পুরো শরীরে একটা বিদ্যুৎ যেন প্রবাহিত হচ্ছে, একটা তরঙ্গ প্রবাহিত হচ্ছে। আপনি আপনার মাইলস্টোনকে, গোলসকে দেখতে পাচ্ছেন, এবং সামনে একটা হোর্ডিংয়ে লেখা রয়েছে গোল্ডেন কালারের, একেবারে গোল্ডেন কালারে দেখুন লেখা রয়েছে, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস। দেন আপনার নাম লেখা রয়েছে, আপনার নামটা কালার হচ্ছে গোল্ডেন কালারে। আপনি এগিয়ে চলেছেন, এবং পথের ধারে দেখুন অগণিত মানুষের ভিড়, তারা দাঁড়িয়ে রয়েছে আপনাকে এক ঝলক দেখার জন্য, এবং আপনার নাম ধরে তারা চিৎকার করছে, উৎসাহিত হচ্ছে আপনার নাম ধরে। আপনি শুনতে পারছেন তাদের আওয়াজ, তাদের সাউন্ড আপনার কানে এখন পৌঁছছে। আপনার মাথার মধ্যে শুধু সেই সাউন্ড চলছে। মানুষজন ভিড় থেকে আপনার নাম নিচ্ছে এবং আপনাকে উৎসাহ প্রদান করছে, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য, আপনার গোলস অ্যাচিভমেন্টের জন্য আপনাকে উৎসাহ প্রদান করছে। আর মানুষের ভিড় থেকে প্রোটেক্ট করে দুজন বডিগার্ড আপনাকে নিয়ে চলেছে, এগিয়ে যেতে সাহায্য করছে। দেখুন, এগিয়ে চলেছেন আপনি কনফিডেন্সের সঙ্গে, পুরো আত্মবিশ্বাসের সঙ্গে, ফুল অফ কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন। এখন ফাইনাল স্টেপ রাখার পালা। আপনি এসে গেছেন আপনার গোলসের কাছাকাছি, একেবারে গোলসের কাছাকাছি। আপনি দেখুন, এখন চারিদিকে
অগণিত মানুষের ভিড়, তারা কিন্তু পুষ্প বৃষ্টি করছে আপনাকে। আর আপনি এখন ফাইনালি আপনার গোলস কে অ্যাচিভ করে নিয়েছেন, থার্ড মাইলস্টোনে আপনি প্রবেশ করে গেছেন। এখন দেখুন আপনি গোলস অ্যাচিভ করে নিয়েছেন, আর আপনার মধ্যে সেই কনফিডেন্স, আত্মবিশ্বাস, গোলস অ্যাচিভ করার পরে সেই খুশি আপনি এক্সপ্রেস করছেন। আপনার প্রিয়জনরা, আপনার ফ্রেন্ডস, আপনার ক্লোজ ফ্রেন্ডস রয়েছে ওখানে, আর আপনার প্রিয়জনরা রয়েছে, সবার সঙ্গে আপনি কিন্তু করমর্দন করছেন, সবার সঙ্গে কিন্তু আপনি আলাপ করছেন, কারোর সঙ্গে গলায় গলা মেলাচ্ছেন, কারোর সঙ্গে হ্যান্ডশেক করছেন, এবং সবাই আপনাকে বাধাই দিচ্ছে, সবাই আপনাকে প্রশংসা করছে। দেখতে থাকুন, ক্লিয়ার পিকচার দেখতে থাকুন, এবং প্রত্যেকটা মানুষ, অগণিত মানুষের ভিড়, তারা কিন্তু উৎসাহিত, উৎফুল্ল হয়ে আপনার নাম নিয়ে চিৎকার করছে। আপনার অ্যাচিভমেন্টের জন্য তারা কিন্তু আপনাকে বাধাই দিচ্ছে আর পুষ্প বৃষ্টি করছে। দেখতে থাকুন, ফুল ছড়াচ্ছে আপনার উপরে, চারিদিকে ফুল, চারিদিকে ফুল, ফুল, ফুলই ফুল দেখতে পাচ্ছেন। একটা দারুণ আবেগী মোমেন্ট। আর এখন আপনি পুরোপুরি আত্মবিশ্বাসী, আপনি অ্যাচিভ করে নিয়েছেন আপনার গোলস। আপনার চেহারার মধ্যে সেই খুশি, সেই হ্যাপিনেস, সেই কনফিডেন্স এখন আপনার চেহারার মধ্যে পুরোপুরি ভাবে এক্সপ্রেস হচ্ছে। জাস্ট দেখতে থাকুন, ফিল করতে থাকুন, জাস্ট ইমেজিন। আর এখন ধীরে ধীরে আপনি আপনার দুটো মুঠি বন্ধ করুন, দুটো হাতের মুঠি বন্ধ করুন, দুটো হাতের মুঠিকে বন্ধ করুন, টাইট করে বন্ধ করুন, টাইট করে বন্ধ করে হাওয়াতে নিয়ে আসুন, হাওয়াতে নিয়ে এসে পাঞ্চ করুন এবং বলুন, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার। লাউডলি বলতে থাকুন, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার। লাউডলি বলতে থাকুন, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার, ইয়েস আই এম অ্যাচিভার। ইয়েস। জাস্ট এই ফিলিংস এর সঙ্গে থাকুন, নিজেকে রাখুন কিছু সময় এই ফিলিংস এর সাথে, এই ফিলিংসটাতে, আপনার অ্যাচিভমেন্টের ফিলিংস এর সাথে নিজেকে কিছু সময় রাখুন, অনুভব করতে থাকুন এই অ্যাচিভমেন্ট, এই অনুভূতিটাকে জাস্ট ফিল করতে থাকুন, এই হ্যাপিনেস, এই খুশি, এই সুন্দর অনুভূতির সঙ্গে নিজেকে কিছু সময়। এখন ধীরে ধীরে হাতকে রাব করুন, বেরিয়ে আসতে পারেন, যারা যারা বেরিয়ে আসতে চান, যারা থাকতে চান থাকতে পারেন।